আমি এখন দাঁড়িয়ে আছি সেই জমিদার বাড়ির মূল গেটে। মূল গেট থেকে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। ভিতরে সেই জমিদার বাড়ি কোথায় কি আছে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের আস্তে আস্তে সমস্ত কিছু সেই জমিদার বাড়ি পুরনো সেই ঐতিহ্যকে দেখানোর জন্য আমরা শুরু করছি। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহকারী কাস্টোডিয়ানের কার্যালয়, বালিয়াটি প্রাসাদ জাদুঘর। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির আরেকটি গেট এবং সামনে সুন্দর একটি পুকুর রয়েছে। পুকুরে বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে, আপনাদের পরে লাস্টের দিকে দেখাবো। এটা হচ্ছে জমিদার বাড়ির আরেকটি ভবন দেখুন, সেই মুঘল আমলের সেই বড় বড় স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়েছে সেই ভবনগুলো। মোট ছোট বড় 10টি ভবন রয়েছে। আমরা আপনাদের একটি ভবন দেখালাম এবং সামনে আরেকটি ভবন দেখাবো। এই ভবনটি গোবিন্দরাম সাহার ছোট পুত্র গোলাপ রাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত। এটা হচ্ছে জমিদার বাড়ির আরেকটি ছোট্ট গেট, মূল গেটের পাশেই। এই সারিতে রয়েছে মোট 3টি ভবন। আপনারা দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির সেই পুরনো ভবনগুলো। এটা হচ্ছে জমিদারদের সময় সন্ধ্যা পূজার জন্য ব্যবহৃত দ্রব্য দিয়ে মালামাল রাখার ঘর। এই ভবনটি গোবিন্দ রাম সাহার দ্বিতীয় পুত্র দুদিরাম সাহার বাসভবন। এটা হচ্ছে জমিদারদের সময় সন্ধ্যা পূজার জন্য ব্যবহৃত ঘর। এই সেই ঘর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের আরও কিছু দেখাই। হ্যালো গাইস, এই ভবনটি গোবিন্দ রাম সাহা তৃতীয় পুত্রের। আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী আপনাদের দেখাবো আরও কিছু। দেখুন সেই পুরনো আমলের সেই একটি বিড়াল দেখতে পাচ্ছেন, হেঁটে যাচ্ছে সেই পুরনো ভবন থেকে বের হয়ে। আপনারা লক্ষ্য করুন, এটা হচ্ছে তৃতীয় পুত্রের সেই বাগান। সেই ভবনের পাশেই বাগানটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তৃতীয় পুত্রের ভবন, সেই পুরনো ভবন। সেই পুরনো আমলের গাছ আজও পড়ে রয়েছে কালার সাক্ষী হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সে গাছ এখনো পড়ে রয়েছে, অনেক পুরনো গাছ, সেই মুঘল আমলের সেই গাছ লাগানো গাছ। ভবনগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন কিছু নেই, শুধু খালি ভবনগুলো পড়ে আছে। এটা হচ্ছে মুঘল আমলের ইন্দিরা পানির কূপ। এখানে 3টি কূপ রয়েছে। এই একটি কূপ, এখানে একটি কূপ, কিন্তু কূপের ভিতরে অনেক ময়লা আবর্জনা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি কূপ আপনারা দেখতে পাচ্ছেন। সেই পুরনো আমলের জমিদারদের সেই সুন্দর একটি পুকুর। এই পুকুরে 6টি ঘাট রয়েছে। আপনাদের এক একটি করে দেখাই। এ হচ্ছে 6টি ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের চারপাশে বাউন্ডারি করা আছে। পুকুরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনাদের বলেছিলাম না 6 ঘাট বিশিষ্ট পুকুর, এটি মূলত 7 ঘাট বিশিষ্ট পুকুর ছিল। পূর্ব পাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে 6টি ঘাট অবশিষ্ট আছে। এছাড়া পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুড়ঙ্গ চ্যানেল ছিল, বর্তমানে এটি বন্ধ। লেটস গো, আমি আপনাদের সেই সুড়ঙ্গ দেখাচ্ছি। এই সুড়ঙ্গ যেখান দিয়ে এখন আর বর্ষার পানি, জোয়ারের পানি আর আসে না। এই পাশেও এক সারিতে 2টি ভবন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি দিয়েই এই পুকুরে তারা গোসল করত।
এই সেই রাস্তা, এখান দিয়ে সেই পুকুরে তারা যেত। এই সেই পুকুর। এটি হচ্ছে জমিদারদের ব্যবহৃত অন্দরমহলের বাসভবন অংশবিশেষ। 2 তলায় ভবনটি মোট 4টি কক্ষ রয়েছে। এটা হচ্ছে ইন্দ্রা, যেটা আমরা কুয়া বলে থাকি। এখানে 2টি ইন্দ্রা রয়েছে, ভিতরে পানি রয়েছে কিন্তু পানিগুলো ব্যবহারের অনুপযোগী, দেখতে পাচ্ছেন। একটি মোট 5টি ইন্দ্রা রয়েছে এই জমিদার বাড়িতে, যেটা আপনাদের বাড়ির পূর্ব উত্তরে পুকুরের পাশে 3টি দেখিয়েছি এবং পশ্চিমে বাড়ির পাশে 2টি দেখিয়েছি। দেখুন তারা বাড়িতে কি নির্মাণ করতে যায়, কি ব্যবহার করত, তা গ্লাস ব্যবহার করত, যেন কেউ বাড়িটিতে প্রবেশ করতে না পারে। পুরো বাড়িতেই তারা গ্লাস ব্যবহার করত এবং সেই পুরোনো আমলের সেই লোহার পাত ব্যবহার করত। বাড়ির ভিতরে কিছু অংশ। এই ভবনটি গোবিন্দ রাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো। চুন সুরকির উৎপাদনে নির্মিত 3 তলায় ভবনটি মোট 21টি কক্ষ রয়েছে। ভবনটি জনসাধারণের জন্য আগে উন্মুক্ত করা হলেও বর্তমান তা বন্ধ করে দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ, যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এটা দিয়ে সেই ভবন থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। গাইস, আমরা এখন বের হয়ে যাচ্ছি, সেই জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের সামনেই সেই পুকুরটি দেখতে পাচ্ছেন, যেটার কথা আপনাদের বলছিলাম। এই সেই পুকুর জমিদার বাড়ির সামনে। এটি হচ্ছে রাস্তা। দেখুন অসংখ্য মানুষ তারা আসতেছে। হচ্ছে সেই জমিদার বাড়ির সেই পুকুর। এটা হচ্ছে সেই আমাদের লাস্ট ফিনিশিং সেই পুকুর পার। এটা হচ্ছে সেই জমিদার বাড়ির সেই লাস্ট গেট। সেই লোকজন বের হয়ে যাচ্ছে, আমরা চলে আসছি।